পিনাকি ভট্টাচার্য বাংলাদেশের রাজনৈতিক দল, দলের নেতা, ব্যক্তি স্বাধীনতা, পতাকা, জাতীয় সঙ্গীত সহ সবকিছু নিয়ে সমালোচনা করেন ফ্রান্সে বসে। এমনকি মানুষের নামের ব্যঙ্গ করতেও তিনি কুণ্ঠাবোধ করেন না। সাথে তো তার অকথ্য ভাষায় গালমন্দ আছেই। তিনি একজন শিক্ষিত পিএইচডি করা সৃজনশীল মানুষ, একজন সৃজনশীল রাজনৈতিক বিতর্কিত বিশ্লেষক হিসেবে তিনি যে পরিচিতি লাভ করেছেন, তার সমালোচনার বিরুদ্ধে কেউ আওয়াজ তুললে তাকেও রাম ধুলাই করেন তিনি। আমি রবিন মাঝার অতি নগণ্য একজন ব্যক্তি, পিনাকির মতো এত জ্ঞানের অধিকারী আমি নই। কিন্তু কেন জানি মনে হলো আমার পিনাকির চোখে এদেশ দেখলে মনে হয় পিনাকি ছাড়া আর কোনো ভালো মানুষ নেই এদেশে। পিনাকি সবকিছু একাই জানেন, বোঝেন এবং মানেন। অনেক ভেবেচিন্তে তার ভিডিও দেখে তার ইউটিউব চ্যানেল ঘুরে এসে পেলাম পিনাকির আকর্ষণীয় একটি নাম, ত্রিকালদর্শী সব জানতা পিনাকানন্দ ভট্টাজি। সম্প্রতি এক ভদ্রলোক এই ত্রিকালদর্শী সব জানতা পিনাকানন্দ ভট্টাজির জন্মের ইতিহাস তুলে ধরেছেন। আসুন জেনে আসি তিনি এই মিথ্যা কথাগুলোর কি কি প্রমাণ নিয়ে ভিডিও বানিয়েছেন। এডিটর সাহেব একটু দেখান তো। সেই 60-এর দশকের মাঝামাঝি 65 সালে বগুড়াতে পাকিস্তানের লাহোরের একজন এসডিও শোয়েব আব্দুল্লাহ বদলি হয়ে আসেন সেখানে চাকরির জন্য, এবং শোয়েব আব্দুল্লাহও অনেকটা সংস্কৃতি প্রেমী ছিলেন বলেই শ্যামল ভট্টাচার্যের একটা ঘনিষ্ঠ সম্পর্ক হয় এবং এই শ্যামল ভট্টাচার্যের পরিবারের সাথে একটা ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। একটা পর্যায়ে শ্যামল ভট্টাচার্য, যাকে আমরা পিনাকির বাবা বলে জানি, আসলে পিনাকির বাবা নয়, তিনি প্রশিক্ষণের জন্য ঢাকায় যান। সেই সময় তার স্ত্রী জুন মাসের দিকে জুন বাড়িতে রেখে আসেন এবং জুন মাসের দিকে ওই বছর চিঠি লিখেন শ্যামল ভট্টাচার্যকে যে তিনি বাবা হতে চলেছেন। যদি উনি এসেছেন মার্চ মাসে, যদি উনি মার্চ মাসে আসেন ঢাকায়, তাইলে সেই সময় যদি পিনাকি সুকৃতি অর্থাৎ পিনাকির মার পেটে আসে, তাইলে তার জন্ম হওয়ার কথা জানুয়ারিতে, অর্থাৎ 10 মাস 10 দিন, এর বেশি তো হওয়ার কথা না। পিনাকির জন্ম হয়েছে